নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মবার্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। সেটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটির তরফ থেকে বের হয়েছে। এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে, ডেটটা হচ্ছে 29 আগস্ট 2025। বন্ধুরা, তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সময় মতো পাওয়ার জন্য। বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তৃত কি কি পোস্ট আছে। বন্ধুরা, এখানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 9 to 10 সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার এসটি জিটি 2025-এর মাধ্যমে নেওয়া হচ্ছে। এখানে যে অ্যাপ্লিকেশনটা আপনারা করবেন সেটা 24/9/2025 থেকে শুরু হয়ে গেছে, আপ টু 22/10/2025 পর্যন্ত আপনাদের সময় আছে ফর্ম ফিল আপ করার জন্য। দেখে নিচ্ছি বিস্তৃত। বন্ধুরা, এখানে যে পোস্টটা আমরা বললাম গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 9-10, এর জন্য টোটাল 700টা পোস্ট আছে। তার মধ্যে ইউআর ক্যান্ডিডেটের জন্য 364টি পোস্ট সংরক্ষিত, এসসিদের জন্য 119টি পোস্ট, এসটিদের জন্য 217টি পোস্ট আছে। এর মধ্যে দেখা যাচ্ছে আউট অফ 728 পোস্ট রিজার্ভ ফর পিএইচ ক্যাটাগরি। যারা পিএইচ ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 28টি পোস্ট সংরক্ষিত, আর যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের জন্য 14টি পোস্ট সংরক্ষিত এখানে বলা হয়েছে। ঠিক আছে, যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন ওমেন তাদের জন্য 33% হরিজন্টাল রিজার্ভেশন করা আছে। ওকে, দেখে দিচ্ছি পরবর্তী। এখানে যে কোয়ালিফিকেশন দেওয়া আছে, যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে আছেন তাদের ক্ষেত্রে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করেছেন অ্যাটলিস্ট 50% পেয়ে তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, অথবা সাথে কিন্তু আপনাদের ব্যাচেলর এডুকেশন বিএড লাগবে। ঠিক আছে, ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে। অথবা যারা ফর আনরিজার্ভ সরি রিজার্ভ ক্যাটাগরিতে আছেন তাদের ক্ষেত্রে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করেছেন অ্যাটলিস্ট 45% মার্কস নিয়ে তারাও এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। কিন্তু আপনাদের সাথে কিন্তু লাগবে ব্যাচেলার এডুকেশন মানে বিইএড লাগবে ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে। ওকে, চলুন বন্ধুরা বিস্তৃত দেখে নিচ্ছি পরবর্তী। হ্যাঁ, যারা 4 ইয়ার্স ডিগ্রি করেছেন বিএইড অথবা বিএসসি এড ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে তারাও এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। এখানে বলা হয়েছে বন্ধুরা, রিল্যাক্সেশন ফর 5% ইন কোয়ালিফাইং মার্কস উইল বি অ্যালাউড টু দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এসসি এসটি পিএইচ ক্যাটাগরি। যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 5% মার্কসের রিল্যাক্সেশন দেওয়া হবে। ঠিক আছে, এই বয়স সীমা দেওয়া হয়েছে এখানে আপ টু 40 বছর। ডেটটা হচ্ছে 29/8/2025। এই বেঞ্চমার্ক ডেট হিসাবে আপনাদের বয়স যাদের 40 বছরের নিচে আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এখানে রিল্যাক্সেশন আছে 5 ইয়ার্স ফর এসসি এসটি পিএইচ ক্যাটাগরিদের জন্য। ঠিক আছে বন্ধুরা, এখানে যে আপনাদের পে স্কেলটা হচ্ছে সেটা আপনারা পাবেন 20,475 টাকা fixed per month, being 75% of the basic pay level 9 at ত্রিপুরা স্টেট পে মেট্রিক 2018 অনুযায়ী। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলেছে যে ইকুইভ্যালেন্সি অফ ডিগ্রি যদি কেউ থাকেন, তাদের ক্ষেত্রে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করেছেন ইকুইভ্যালেন্স ডিগ্রি নিয়ে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু তারা এটা ডিসাইড করবে ইকুইভ্যালেন্স কমিটি, যেটা গঠন করা হবে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট তরফ থেকে। ঠিক আছে, এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট এই কমিটিটা বানাবে, ইকুইভ্যালেন্স কমিটি। তারা যদি বলে যে আপনার ইকুইভ্যালেন্স ডিগ্রিটা অ্যাপ্লাই করার জন্য যোগ্য, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে একটা এক্সাম্পল দিয়ে বলেছে, যেমন কি এমএসসি নিউক্লিয়ার ফিজিক্স ইজ ইকুইভ্যালেন্ট টু এমএসসি ফিজিক্স। এটা শুধু ডিসাইড করবে ইকুইভ্যালেন্স কমিটি। সরি, তো এটা আপনারা একটু দেখে নেবেন, এখানে আমি সবগুলো হাইলাইট করে রেখেছি। হ্যাঁ, যদি এর মধ্যে আপনারা এমন কোনো ক্যান্ডিডেট থাকেন যে আপনারা ইকুইভ্যালেন্স ডিগ্রি করেছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে অবশ্যই আপনারা সেলফ অ্যাটেস্টেড কপি ফটোকপি অফ দ্য মার্কশিট অফ দ্য ডিগ্রি ফর হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ ক্লেমিং, আপনাদের এই ইকুইভ্যালেন্সি ডিগ্রিটা আপনাদের জানাতে লাগবে বোর্ডকে বাই 22 অক্টোবর 2025-এর মধ্যে। ঠিক আছে, তারপরে বোর্ড ডিসাইড করবে যে এটা কি আপনার গ্রাহ্য হবে কি গ্রাহ্য হবে না। ডিসিশন ইকুইভ্যালেন্ট কমিটি উইল বি ফাইনাল। ঠিক আছে বন্ধুরা, দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর এসটিজিটি and sequence mark enough to the recommended recruitment, but equivalence committee has given decision that he or she does not have an equivalence degree required to the post for which he or she applied. His
or her candidature will be rejected। মানে হচ্ছে কেউ যদি ইকুইভ্যালেন্স ডিগ্রিতে ইকুইভ্যালেন্ট ডিগ্রি নিয়ে পাশ করেছেন এবং সাথে আপনার মার্কস এনাফ যে আপনি ভালো নাম্বার পেয়েছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এটা ইকুইভ্যালেন্স কমিটির উপর ডিপেন্ড করছে যে আপনি আপনার ডিগ্রিটা গ্রাহ্য করা হবে কি গ্রাহ্য করবে না, ঠিক আছে। তারপর দেখে নিচ্ছি বিস্তারিত। বন্ধুরা এখানে বলা হয়েছে প্রসিডিউর ফর অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে আপনারা ওয়েবসাইটটি চলে যাবেন। সাথে আপনাদের কি কি লাগবে, যেমন কি আপনাদের লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে, সাইজ আপ টু 100 KB। আর আপনাদের সিগনেচার লাগবে, সেটাও জেপিজি ফরম্যাটে আপ টু 60 KB মধ্যে। এটা আপনার রেডি করে রাখতে লাগবে যখন আপনারা আপলোড করবেন, ঠিক আছে। ওয়েবসাইটটা তো আমি যেটা বললাম www.trb.tripura.gov.in, গিয়ে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে। আমি সবগুলি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকেও দেখতে পারেন, ঠিক আছে। বন্ধুরা দেখে নিচ্ছি পরবর্তী মেইন টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে প্লিজ টেক প্রিন্ট আউট অফ দ্য পেমেন্ট স্লিপ অ্যাভেলেবেল আফটার মেকিং পেমেন্ট। মানে হচ্ছে আপনার যে পেমেন্ট করবেন সেটার কিন্তু একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন ফর ফিউচার রেফারেন্স, ওকে। তারপর এখানে বলা হয়েছে অনেকে হয়তো মার্কশিটে আপনার পেয়েছেন সিজিপিএ মার্কস, অনেকে পার্সেন্টেজ হিসেবে পেয়ে থাকেন নাম্বার, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনাদের বলা হয়েছে যে চেক ইফ সিজিপিএ ইজ অ্যাপ্লিকেবল। এখানে ক্লিক করে আপনারা দেখে নেবেন, যদি সিজিপিএ অ্যাপ্লিকেবল থাকে তাহলে সিজিপিএতে নাম্বার দেবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই সেটা কনভার্ট করে নিতে লাগবে পার্সেন্টেজে, ইকুইভ্যালেন্ট টু পার্সেন্ট, ঠিক আছে। এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে কেউ যদি নাম্বার পেয়ে থাকেন আপ টু 2 ডেসিমেল পর্যন্ত, সেটা রাউন্ড অফ কিন্তু হবে না। যদি 2 ডেসিমেল পর্যন্ত থাকে তো সেটাই মেনশন করতে হবে। সাপোজ আপনি যদি 59.99% পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 60% লিখতে পারবেন না, আপনার দিতে লাগবে 59.99, ওকে। সেটা আপনি ওই যেটা বললাম চেক ইফ সিজিপিএ ইজ অ্যাপ্লিকেবল, ওইখানে ক্লিক করে একবার দেখে নেবেন, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে বন্ধুরা যে ক্যান্ডিডেট চুজ এনি 2 অপশন, যেমন কি আপনাদের সোশ্যাল সায়েন্স, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স। এর মধ্যে সেকেন্ড হচ্ছে বায়োলজি সায়েন্স, যার মধ্যে পড়ে জিওলজি, বোটানি, ফিজিক্স। তারপরে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথমেটিক্স। এটা যখন আপনারা সিলেকশন করবেন অবশ্যই ঠান্ডা মাথায় করবেন, কারণ চুজ বলেছে অপশন ওয়ান্স চুজেন ক্যান নট বি চেঞ্জড। মানে একবার আপনারা যদি অপশনটা ফিল আপ করে দেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে চেঞ্জ করতে পারবেন না, ওকে। ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি কেয়ারফুল রিগার্ডিং আপলোডিং ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। ফটোগ্রাফ আর সিগনেচার আপলোড করতে আপনারা খুব সাবধানে করবেন, কারণ হচ্ছে এটা দিয়ে আপনাদের অ্যাডমিট কার্ডটা অ্যাকনোলেজমেন্ট করবে, ওকে। এখানে ইম্পর্টেন্ট ডেটগুলি আমি আরেকবার বলে দিচ্ছি। সাবমিশন অনলাইন 24/9/2025, লাস্ট ডেট হচ্ছে 22/10/2025। ফাইনালাইজেশন অ্যাপ্লিকেশন সেটাও 22/10/2025। লাস্ট ডেট অফ পেমেন্ট এটা হচ্ছে 24/10/2025। ডেট অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড উইল বি নোটিফাইড লেটার অন, ওকে। তারপর দেখে নিচ্ছি ডেট অফ টেস্টটা হচ্ছে 7/12/2025, সানডে, রবিবারে হবে, ওকে। টেস্ট সেন্টার কোথায় আছে? আগরতলা হবে। টেস্ট ভেন্যু উইল বি মেনশনড ইন দ্য অ্যাডমিট কার্ড, ঠিক আছে। আপনাদের অ্যাডমিট কার্ডে জানিয়ে দেওয়া হবে টেস্ট ভেন্যুটা কোথায় হবে, ওকে। নেক্সট বলা হচ্ছে যারা যদি কেউ এমপ্লয়েড পার্সন হয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট মাস্ট জরুরি, ঠিক আছে। এটা কিন্তু লাগবে আপনাদের। বন্ধুরা এখানে যে সিলেকশনটা হবে টোটালি মার্কস অবটেইনড, মেরিট লিস্ট তৈরি হবে, সেখান থেকে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, ওকে। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা, এখানে বলা হয়েছে যে যদি কোনো ক্যান্ডিডেট সিকিউর করেন when two or more candidates obtain same marks, relative position would be judged in terms of seniority of the date of birth। মানে বলা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট সমান মার্কস পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু সিনিয়রিটি বেস বার্থ সার্টিফিকেট দেখে যার সিনিয়রিটি বেশি তাকে প্রাধান্য দেওয়া হবে। ইন কেস অফ ডেট অফ বার্থ ইজ সেম, সাপোজ কেউ ডেট অফ বার্থ তো সেম হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন যার ভালো থাকবে তাকে প্রাধান্য দেওয়া হবে। অবশ্যই এখানে সিনিয়র ক্যান্ডিডেট একটু প্রেফারেন্স বেশি থাকবে, ওকে। দ্য ফাইনাল কেস if required the percentage of marks in the qualifying examination academic will be taken in consideration। সেই কথাটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে বন্ধুরা। এখানে তারপর হচ্ছে এখানে সার্টিফিকেট ভেরিফিকেশন, এই ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট যখন ভেরিফিকেশন হবে আপনাদের সব ডকুমেন্টেশন তো সাথে রাখতে লাগবে, এবং বলা হয়েছে যে ক্যান্ডিডেট অবটেইন কাট অফ মার্কস which is 50% for unreserved category, that is 150 তে মার্কস যদি এক্সাম হয়ে থাকে, যদি 75 আপনারা পেয়ে থাকেন, বা যারা এসসি এসটি পিএইচ ক্যাটাগরি আছেন 150 যদি 68 মানে 45% পেয়ে থাকেন, তাদের সবাইকে ডাকা হবে। এবং পিআরটিসি সবাই জন্য একদম ম্যান্ডেটরি, পিআরটিসি মাস্ট লাগবে, ওকে। তারপরে বলেছে যারা মিনিমাম কোয়ালিফাইং করে অবটেন করবেন তাদের ক্ষেত্রে যে তাদের ক্ষেত্রে জব হবে কি হবে না এটা ডিপেন্ড করবে
স্কুটিনি অফ ডকুমেন্টের উপরে, ঠিক আছে। স্কুটিনি অফ ডকুমেন্টটা কিভাবে কি কি লাগবে, অরিজিনাল কপিস অফ অল মার্কশিট অফ একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, সাথে লাগবে একাডেমিক কোয়ালিফিকেশন, পিআরটিসি, এডমিট কার্ড, মেট্রিকুলেশন সার্টিফিকেট ফর প্রুফ অফ এজ, কাস্ট সার্টিফিকেট, পিএইচ ক্যান্ডিডেট সার্টিফিকেট, কেউ যদি এক্স সার্ভিস হন তাহলে এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট, এই সবগুলি আপনাদের লাগবে, ঠিক আছে। তারপর বলা হয়েছে যে আহ, আপনাদের এডমিট কার্ড, সরি, এসটিজিটি অ্যালং উইথ টু সেট অফ দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল দিস ডকুমেন্টস, আপনাদের এই যতগুলি ডকুমেন্টেশন টু 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 সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপি তৈরি করে রাখতে লাগবে, ঠিক আছে। তারপর বন্ধুরা, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু প্রডিউস ওয়ান ফটো বিয়ারিং আইডেন্টিটি কার্ড ইন অরিজিনাল, লাইক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা কোনো ভোটার আইডি, এগুলি আপনাদের অরিজিনাল দিতে লাগবে, দেখাতে লাগবে, ঠিক আছে। এক্সামিনেশন ফি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 300 টাকা, আর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এসসি এসটি যারা আছেন, এসটিসি পিএইচ তাদের ক্ষেত্রে 200 টাকা। ওকে, দেখে নিচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট বন্ধুরা। এখানে বলা হয়েছে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি মাস্ট বি 40%, অ্যাটলিস্ট 40% অর অ্যাবাভ, ঠিক আছে। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা, ইম্পর্টেন্ট, দ্য সিলেবাস অফ দ্য টেস্ট ইজ অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট অফ টিআরবিটি, আমি দিয়ে রেখেছি ডিসক্রিপশন, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাসেসমেন্ট অফ ইভ্যালুয়েশন এট দ্য আনসার শিট ওএমআর শিট ডান বাই দ্য বোর্ড শ্যাল বি ফাইনাল, মানে হচ্ছে যে বোর্ড যেটা সিদ্ধান্ত করবে সেটাই ফাইনাল, এখানে কোনো এক্সটার্নাল অথরিটি বা পার্সোনাল এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। ওকে, টিআরবিটি উইল পাবলিশ অল ফার্দার নোটিফিকেশন অনলি www.trb.tripura.gov.in। তো বন্ধুরা, আজকের প্রতিবেদন এতটুকুই। আপনাদের যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।